কিন্তু একটা কথা শুনো, আমারে মাফ করে দাও গো আল্লাহ। ইলিয়াসুর রহমান জিহাদি আমাদের মসজিদে আজকে জুমার নামাজ পড়াইতে আসছে। এই রাফি নামে ছেলেটা আমার অনেক রিকোয়েস্ট করে আজকে আনছে, মালিক রে ইলিয়াসুর রহমান জিহাদির এত সহজে জুমার নামাজ পড়াবার জন্য পাওয়া যায় না বাবা। আপনাদের মতো এরকম কত শত শত দরখাস্ত আমাদের ডেস্কটপে আছে, হুজুর আমাদের মসজিদে জুমার নামাজ পড়াবেন, হাদিয়া যা লাগে সব দিব, রাজি হই না বাবা। যদি আজকে আপনাদের সাথে জুমার নামাজ পড়িয়া মওলারে খুশি করতে পারি গো বাবা, আমার মন কেন জানি বলছে আপনার চোখের পানির খাতিরে এখনই আপনার গুনাহ মাফ হয়ে যাবে বাবা। আমি প্রথমেই বলছিলাম গুনাহ মাফ করার জন্য 1000 ফোঁটা পানি লাগে না, 1 ফোঁটা পানি লাগে বাবা। আল্লাহ দেখো যারা কান্তাছে জুমার মসজিদে বসিয়া, আজকে 10 এপ্রিল সাক্ষী রাইখা গেলাম মালিক রে, এদের মধ্যে কার জানো জনম দুঃখিনী মা, কার জানো জনম দুঃখ মিয়া বাবা নাই গো। এই ময়দানে কার জানো বাবা নাই। এই যে আমার আলেম বাইরা ডাইনে বামে এক এক মাদ্রাসার মুহাদ্দিস, এক এক মাদ্রাসার বড় বড় শাইখুল হাদিস, এক এক মাদ্রাসার এক এক মসজিদের ইমাম ও খতিব। আল্লাহ আমরা তো গরিবের ঘরে জন্ম নিছি, আরে বাবা ঠিক মতো খাওয়ানো দিতে পারে নাই, আব্বাই ঠিক মতো একটা ভালো শীতের পোশাকও কিনে দিতে পারে নাই, বাবা পরের জমিতে কামলা দিয়া আমি ইলিয়াসুর রহমান জিহাদির পাঠদান বেচিয়া আমার এই আলেম ভাইদের বাবারা মায়েরা পান খাওয়ার পয়সা দিয়া পরীক্ষার ফি দিয়া আজকে আমার আলেম বানাইয়া, আমার চেয়ারম্যান বানাইয়া, আমার মাস্টার বানাইয়া, আমার কলেজের প্রফেসর বানাইয়া, আমার ইঞ্জিনিয়ার বানাইয়া আমার বাবা কবরে শুয়ে রয়েছে। আল্লাহ আমি জানি না কার জানু মা জনম দুঃখিনী মা রে, মা রে, মা, মা। আল্লাহ ওই যে দেখো আমার ভাইরা বলে আমার মায়ের মাফ করে, আল্লাহ আমার আলেম ভাইরাও কানলে, ও আমার আলেম ভাইরা আমার নবীর যত হাদিস আছে দেখবা মা বাবার খেদমত সম্পর্কে বেশি, কারণ আমার নবী জানে যাদের অ্যাকাউন্টে মা বাবার দোয়া আছে আমার ওই উম্মাতটা জান্নাতি। আর আমার একটা উম্মাত যদি পুবাইলের কোন ইমাম জান্নাতে যায় তার একটা মুসল্লিও জাহান্নামে যাবে না। এই জন্য মা বাবার খেদমতের কথা নবী বেশি বলে গেছে। এ আমার পুবাইলের যুবক ভাইরা রে, আজকে তোমরা আমার ওয়াজে কান্দো, আলেমরাও কান্দে, চেয়ারম্যানও কান্দে, আমার বাজানরাও কান্দে। এইটা আমার ক্রেডিট না বাবা, আমার চাইতে বড় বড় সুরওয়ালা বক্তা মঞ্চে ওয়াজ করে, আমার মতো কেন এত আবেগ ভরা কণ্ঠ দিয়ে কান্দাইতে পারে না মাওলার হুকুমে? বাবা এটা আমার মায়ের দোয়া। আমার মা বলছিল ইলিয়াস রে তুই মাদ্রাসায় যাস না, তোর আব্বা আমারে ডেলি মারে। সরমনায় আল্লাহর কুতুব ফয়জুল করিম দেখবা 2 মাস আগে একটা ওয়াজ করছে, আমি ফয়জুল করিম আজকে আপনাদের ভালোবাসা পাইছি আমার আব্বা জানের দোয়ায়, আমার আম্মা জানের দোয়ায়।
আমি ফয়জুল করিম মাদ্রাসার থেকে যখন যাইতাম আমার মা আমারে বুকে নিয়ে দোয়া করত, বাবা তুমি পীরের খানদান, এমন কাজ করা যাবে না জানো তোমার বাবার আর দাদার বদনাম হয়। এই আমার মোবাইলের কলেজের বন্ধুরা রে, আয় আমি তোর দুইটা পাও ধরে অনুরোধ করে যাই, ভাই জীবনে মা বাবার দোয়া অ্যাকাউন্টে ভরপুর করবি, জীবনে মায়ের বড় দোয়া নিস না। আল্লাহ তুমি তো আর কাউরে মাফ না করলো, এতিমরে মাফ করো মা। তুমি না কোরআনে বলছো মিসকিন রে তুমি মাফ করবা। আল্লাহ তোমার কাছে আমরা গোলাম হাত তুলে কান্দি, তোমার দপ্তরে মাপ পাউনি। জীবনে যদি একটা দিনের একটা সপ্তাহের হিসাব লইয়া আমারে নাজাত দিতে যাও, আমি জীবনে হিসাব দিয়ে নাজাত পাইতে পারবো না গো। আল্লাহ তোমার কুদরতি নজর দিয়া তাকায় দেখো, আমার মতো যাদের মা নাই বয়া বয়া কান্দে মালিক রে। এদের ঠিক মতো বাড়ি নাই, ঘর নাই, যমুনা নদীর তীরে বাড়ি। আল্লাহ যে কোনো মুহূর্তে যমুনার পেটের মধ্যে বাড়িটা চলে যাইতে পারে। এখানে কত মানুষ আছে যমুনার পেটের মধ্যে বাড়িটা চলে গেছে, আর ওই বাড়ির কথা মনে করে অনেকে কান্দে আর ভাবে বাবার কাইলে ভিটাটা নাই। অনেকখানে এমনও লোক আছে বাবার কবরটা ছিল যমুনা নদীর ভাঙ্গনে চলে গেছে, মায়ের কবরটাও যমুনা নদীর ভাঙ্গনে চলিয়ে গেছে। মালিক বাবা মায়ের কবরটাও জিয়ারত করতে পারে না। আল্লাহ তুমি এদের চোখের দিকে তাকায় দেখো, ওই গোলামের মতো আমাদের কাছে পুঞ্জি নাই গো আল্লাহ। তবে একটা জিনিস আছে মালিক রে, যারা বয়া বয়া কান্দে বিভিন্ন পীরের মুরিদ আছে, হক্কানি পীরের মুরিদরা যারা আছে মালিক, তুমি তোমার রহমতের নজরে তাকায়া দেখো না, মালিক মোদে মাফ কইরা দিলে কেহই জিগাইব না। আল্লাহ তুমি তাকায়া দেখো যারা কান্দে, অনেকের মা নাই বাবা নাই, মসজিদে বসে গুনাহগার, জীবনে কোনোদিন জুমার মসজিদে আইসা এখানে কান্দে নাই। আল্লাহ যারা এখন কানবে তাদের সবাইকে মাফ করে দিবা। যুবক ভাইরে এখন শুনলে তুমি আশ্চর্য হয়ে যাইবা, এই গোলামটার বয়স ছিল কত জানুনি? এই গোলামটার বয়স ছিল মাত্র 24 বছর। জোরে 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 জোরে। এই কালো গোলামটার বয়স কত ছিল? নবীর কালো গোলামের নাম ছিল বিলাল, বয়স ছিল মাত্র 18 বছর। বাবা পাহাড়ের কাছে দাঁড়াইয়া ডাক দিছে, মালিক রে আমারে মুয়াজ্জিনি করতে দেয় না, আমারে মুয়াজ্জিনের খাতার নাম থেকে কাইটে দিছে। সবাই বলে বিলালের ঠোঁট মোটা, বিলালের জিহ্বা দিয়া সাধু আন্না বাইর হয় না, ওরে আর মুয়াজ্জিনের দায়িত্বে রাখা যাবে না। ভালো চেহারাবান, ভালো আলফাজ গ্রহণ করতে পারে এমন একজন রে মুয়াজ্জিন বানান। বাজান একজন রে মুয়াজ্জিন বানাইয়া ফেললেন নবী, কিন্তু আমার নবী রাজি ছিলেন না বাবা। কারণ আমার নবী জানে হইতে পারে আমার বিলাল কালো, হতে পারে আমার বিলাল গোলাম, কিন্তু ওই বিলালের মধ্যে কি আছে আমি নবী জানি। আমি মেরাজের রাত্রে আল্লাহর বাড়ির বারান্দায় বইয়া বিলালের জুতার আঘাত শুনছি। বিলাল কাবা ঘরের মধ্যে তাহাজ্জুদ পড়ার জন্য ঢুকতাছে, বিলালের কাঠের জুতার খরমের আওয়াজ আমি আল্লাহর বাড়িতে বইয়া শুনছি। অতএব আমি নবী জানি বিলালের কত দাম। সবাই মিলে সিদ্ধান্ত নিল, এমনকি আবু বকর তাদের মধ্যে ছিলেন,
ওমরও ছিল, ভালো একজন মুয়াজ্জিন নিযুক্ত করা হোক। বাজানদের নবী কিন্তু চায় নাই, কারণ বেলালের আওয়াজে ফজর হয়, বেলালের আওয়াজে সূর্য ডুবে। নবী আবার ডাক দিয়া কয়, বেলাল রে, তুই আর আগামীকালকে ফজরের থেকে আজান দিবি না, ঈশার আজানই তো শেষ। আমি দেখবো এখন বেলালের চাইতে গরিব মনে হয় একজন এখানে কেউ নাই। সবাই বাড়ির মালিক, জীবনে বেলালে একটা বাড়ি ছিল না। বেলাল জীবনে বিয়ে করে নাই বাবা, কোনো বাচ্চা কাচ্চাও ছিল না, খালি নবীর প্রেমের কারণে জীবনে বিয়ে করে নাই। বাজান এখন আমি দেখবো কার চোখের মধ্যে নবীর ইশকের আগুনের পানি গো বাবা। মাত্র 24 বছর বয়স বিলালের। এই 24 বছরের বিলাল মাওলার কাছে ডাক দিয়া কয়, মালিক, কালেমা পড়ছি মাত্র 14 বছর বয়সে, 18-19 বছর বয়সে হিজরত করছি, এখন আমার বয়স 24 বছর। মালিক, আমি জানি আমার জিহ্বা ছিদ্র, আমার ঠোঁট দুইটা মোটা, আমার মাথার মধ্যে বেঈমানরা এমন লোহার রড দিয়ে পিড়াইছে, মাথার মধ্যে গর্ত হয়ে গেছে, মাঝে মাঝে মাথায় কাজ করে না, মাঝে মাঝে জিহ্বায় কাজ করে না। এই দোষ কিন্তু আমার না, এই দোষ কিন্তু আমার না। তুমি আমারে জানো, কালেমার জন্য আমারে রড দিয়ে বাইরে মাথাটা ফাড়ায় দিছে। এই কালেমার জন্য আমার জিহ্বাটা ছিদ্র করে দিছে, এই কালেমার জন্য। এদের মধ্যে কার জানো জনম দুঃখিনী মা, কার জানো জনম দুঃখ মিয়া বাবা নাই গো। মালিক রে, এত মানুষ তোমার কাছে কান্নাকাটি করলো, পছন্দ হয় নাই। আমি গুনাহগার গোলাম মানুষ, আমারটা কি তোমার আর পছন্দ হইব? যদি আমার সেজদা তোমার কাছে কবুল হয়, বাদশাহ হাজুর মে মারা দর গুজার, মা গুনাহগারে মে তুয়া মুরজেগা। আল্লাহ তুমি মাফ করনে ওয়ালা, আমি গুনাহগার। নিজের হাতে মদর তুমি বানায়া, কেমনে দিবা খালি হাতে ফিরাইয়া, বলেন না, কেমনে দিবা খালি হাতে ফিরাই। বান্দা তোমার কাঁদে মওলা জমিনে, বৃষ্টি দিয়া ঠান্ডা করো বান্দার, বৃষ্টি দিয়া ঠান্ডা করো জমিনকে। তুমি যদি মাফ নাই করবা এই গোলামকে, আল্লাহ কয়ে ডাক দেন না মিয়া, তুমি যদি মাফ নাই করবা গোলামকে, গরিবের ঘরে জন্ম কেনে দিলা। বাজান এখন চোখের পানি ফেলায়া কানবা বাবা, গুনাহ করতে লাগবে 60-70 বছর, আমার মাওলার মাফ করতে লাগবে 1 সেকেন্ড টাইম গো বাবা।
আজকে 10 এপ্রিল 2026 সালে আমার মাওলারে মসজিদে বয়া জুমার নামাজে বুঝায়া খাও বারদার আমাদ বান্দায়ে বরিখতা খুদবাসি আরিখতা तूने को कारियो माबद कर दे আল্লাহ তুমি যদি মাফ না করো কার কাছে যাব ওই গোলাম যখন বারবার বলে মালিক বৃষ্টি দিবা না তাহলে আমারে মাঠে আনছে কেন গো বৃষ্টি দিবা না তো আমি কেন মাঠে আসছি তুমি কও না আমি কালো গিলাম বিদায় তোমার পছন্দ হয় না তোমার নবীর মুয়াজ্জিন গোলাম বেলাল সেও তো কালো ছিল কোরআন শরীফের অক্ষরও কালো কাবা ঘর কালো কাবার গিলামও কালো গো সবই যদি কালো হয় তুমি তো সাদা মালিক হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতু ওয়ালা নাওম আল্লাহ ও আল্লাহ তুমি না কোরআনে কইছো তুমি ঘুমাও না 24 ঘন্টা চাইয়া থাকো এই কালো গেলাম তোমারে ডাকতাছে বৃষ্টি দাও বৃষ্টি দাও দিবা না একটু পরে কয় কখন দিবা তলে তাই কও কখন দিবা মালিক ইবনে দিনার বলেন আমি সামনে বসা হ্যাঁ সামনে বসা হঠাৎ করে যখন কইছে কখন দিবা এখন দিবা না পরে দিবা যখন এই কথা জিজ্ঞাসা কখন দিবা হঠাৎ করে দেখে পূর্ব গগন থেকে পূর্ব দিক থেকে হারিম দারিম শুরু হয়ে গেছে হ্যাঁ শুরু হয়ে গেছে বজ্রপাতের মতো 5 মিনিটের মাথায় বৃষ্টি মালিক ইবনে দিনার বলেন উম্মতে মুহাম্মাদের দাম কত তাই দেখ ওই মাঠের থেকে ভিজা পুরা মসজিদে যে ঢুকলাম মসজিদে যে ঢুকা ওই গোলাম আসমানের দিক তাকায় কয় আঙ্গুল যত সময় উঁচা রাখবো তত সময় বৃষ্টি দিবা মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি পাগল হয়ে গেল আঙ্গুল উঁচা করে রাখছে 1.5 ঘন্টা মাওলায়ে কারীম 1.5 ঘন্টা বৃষ্টি দেয় 1.5 ঘন্টা পরে আঙ্গুল নিচে করে কয় আপাতত বন্ধ করো এখন বাইতে যাবো বন্ধ করো আবার রাত্রে দিও বলেন কেমন টেলিফোনের তার লাগাইছে মাওলার সাথে বলেন কি কি টেলিফোনের তার মাওলার সাথে এই গোলামদার মালিক ইবনে দিনার আশ্চর্য হয়ে চায় রইছে যে আমারে মানুষের জগৎ বিশ্ববিখ্যাত অলি কয় কিসের সাতার অলি আমি এই গোলাম কই যায় আমি দেখব আল্লাহু আকবার আল্লাহু আকবার এই গোলামের পিছনে পিছনে মালিক ইবনে দিনার হাঁটতেছে বাজান এবার আপনারও চোখের পানি দেখতে চাই দেখি না বাবা ধলা কালো গরিব ধনিক কারো কাছে আল্লাহর কাছে গুবাইক নয় ও বাজান আমার আল্লাহর কাছে সবচাইতে দামি হলো বান্দা কে গুনাহগার কে কালো কে ধলা কে খাটো কে বেঠে আমার আল্লাহর কাছে দাম নাই ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম আমি কারো বংশ দেখি না আমি কারো চেহারা দেখি না যদি চেহারা দেখে কারো মাফ করতাম বাংলাদেশের সব নায়িকা গুলার আগে মাফ করতাম কথা কন না কেন চেহারা দেখে যদি আমি মাওলা কারো মাফ করতাম কোন পুরুষে দলে নায়ক গুলারে মাফ করতাম একটা কালো মানুষকে আমি রব মাফ করতাম না রব্বে কারিম বলেন মালিক রে
ও নবী, আপনার উম্মতকে বলে দেন, আমি নবী, আমি আল্লাহ কখনো কোন মানুষের চেহারা দেখা, কোন মানুষের রূপ দেখা, কোন মানুষের বংশ দেখা আমি আল্লাহ মাফ করি না। আমি মাফ করি তার অন্তঃকরণ দেখা, তার কলবটা দেখা। সে অনেক গুনাহ করছে, কিন্তু আমি রবের কাছে এমন ভাবে টেলিফোনে ডাক দিছে, একবার মিস কল দেওয়ার সাথে সাথে আমি আল্লাহ ব্যাক করে ফেলছি। আরে কত বড় বড় আলেম আছে, তাদের ডাকে সাড়া দেই না, এত কল দেয় আমি আল্লাহ কখনো তাদের কল ব্যাক করি না। কিন্তু একটা কালো মানুষ আমি মাওলার সাথে এমন প্রেম করছে, কল দেয়া লাগে না, একবার মিস কল দিলেই যথেষ্ট। আমি রব সাথে সাথে ব্যাক করে বলি, কি চা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। বান্দা নামাজের দ্বারা আমার কাছে চাবি, যা চাবি তাই পেয়ে যাবি। মালিক ইবনে দিনার ওই গোলামের পিছনে পিছনে হাঁটছে, যায় দেখে এমন একটা বাড়ির মধ্যে ওই গোলাম ঢুকছে, যেই বাড়ির মধ্যে আরো 150 গোলাম আছে। আপনি হাজী সাহেব কয়দিন জিজ্ঞেস করছেন আল্লাহ আমার নামাজটা কবুল হয়েছে কিনা? হালাকে বাবা, ঘর নাই, বাড়ি নাই, পরের বাড়ির চাকর। আল্লাহ তার কানে ইনফরমেশন দেওয়ার আগ পর্যন্ত বাসায় যায় না। কেমন প্রেমের তার আমার আল্লাহর সাথে লাগাইছে এই বান্দা। মালিক ইবনে দিনার যখন বলছে, তোর এই গোলামের দাম কত? বলে, ভাই এটারে বেচতেও পারি না, কেউ নেয়ও না, এ অলস, ও বেচতে গেলে যে পালাম দেয় নামাজে, অতএব যা দিবেন নিয়ে নেন তো। মালিক ইবনে দিনার বললেন, তুই যা চাবি তাইতে দিব, এত টাকা দিয়ে নিয়ে যান। নিয়ে নিলেন। নিয়ে গোলাম জিজ্ঞেস করে, ও মালিক ইবনে দিনার, সকালে তেত সন্ধ্যা পর্যন্ত কানলেন, কই বৃষ্টি পাইলেন না? সুবহানাল্লাহ কইলেন না? ধাক্কায় সুবহানাল্লাহ বলার লাগে না টাঙ্গাইলের মানুষ। হ্যাঁ, আপনি যদি জানতেন যে সুবহানাল্লাহর দাম কত, আপনার বলা লাগতো না সুবহানাল্লাহ জোরে কোন। এবার আবার ভালো করে বুঝেন, হ্যাঁ মুসলমানের পোলা, দুনিয়া অহংকার করার জায়গা না। দুনিয়া অহংকার করবেন তো মরবেন। গোলাম গোলাম গোলাম, আপনি তো গোলাম না, আপনি তো কারো বাড়ি কি তো দাস না, আপনি তো বাড়িওয়ালা। আপনি গরু পালেন, ছাগল পালেন না, আপনি একজন মালিক। ওই সময় এরকম গরু ছাগলের মধ্যে কিনাই না, গোলাম বান্দি পালতো, কাজ করাইতো। মালিক ইবনে দিনার জিজ্ঞেস করে, তুই কারে কইলি কোন সময় দিবা? আবার কইলি আঙ্গুল যত সময় উঁচা রাখবো তত সময় বৃষ্টি দিবা, আঙ্গুল নামাইলে বৃষ্টি বন্ধ করে দিবা। এটা কারে কইছ? তোর দুই কান্দে দুইজন ফেরেশতা আছে, তারে কইছস? গোলাম মুস্কি মুস্কি হাসে আর কয়ে, মালিক ইবনে দিনার রে, আমার মওলায় না বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এ বান্দা, আমার কাছে চাবি নামাজ আর সবর দিয়া। তোমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, আসর পর্যন্ত নামাজ পড়ছো, সবর করছো, মওলায় তোমাদের ডাক সরে নাই, আমার মেজাজটা গরম হয়ে গেছে। আমি একটু জোর খাটাইয়া বলছি, তুমি না কইছো নামাজ আর সবর দিয়া চাইতে। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ধৈর্য ধারণ করছি। যদি বৃষ্টি না দিবা তাহলে কোরআন শরীফের আয়াত বাদ করিয়া দেব। তোমার কোরআনে কইছো সবর আর নামাজ দিয়া চাবি। তোমার বান্দারা সকাল থেকে আসর পর্যন্ত নামাজ পড়লো, তুমি আর কত ধৈর্য ধারণ দেখতে চাও গো মালিক? যদি তোমার কোরআনে বইলে থাকো নামাজ আর সবর দিয়ে আমার কাছে চাবি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম।
তুমি এত কথা কোরআনে বলছো, তাহলে কি কোরআনের আয়াত মিথ্যা হয়ে যাবে? আমি গোলাম বলছি বৃষ্টি দাও, আল্লাহ বলে কখন লাগবে? তখন আমি বলছি কখন দিবা? মালিক ইবনে দিনার সিগার মারি আর কান্দে কয়, গোলাম রে, এই দরজা তুই কেমনে অর্জন করলি একবার বল না। এবার গোলাম কয়, এইবার আপনি না আমারে কিনছেন? কয় হ্যাঁ। আমি কেমনে অর্জন করলাম এবার আপনি শুনিয়ে লন। আপনি আমারে খরিদ করছেন, কিনছেন, দুইটা শর্তের বিনিময়ে আমারে দিয়ে কাজ করাইতে পারবেন। এক নম্বরে যখন নামাজের টাইম হবে আমারে দিয়ে কোনো কাজ করাইতে পারবেন, তখন ওই সময়টা থাকবে আমার মওলা তুমি সারা এই ভুবনে, তুমি সারা এই ভুবনে বাদশা কেহ নাই, গুনাহগার বলে তাড়ায়া না দিয়া আপন করে না। হে মালিক ইবনে দিনার, আমার নামাজের টাইম হইলে কোনো কাজ করাইতে পারবেন না, এক নাম্বার। দুই নম্বরে ইশারের নামাজের পরে আমি আর আপনার বাড়ি থাকবো না, আমি কিন্তু ফজর পর্যন্ত নির্জন এক জায়গায় যাবো। যদি এই শর্তে আপনি আমারে রাখেন তাহলে আপনি আমারে নেন, তা না হলে আপনি আমারে ছাইরে দেন। মালিক ইবনে দিনার বলেন, আমি তোরে কিনছি ঠিকই, তোর কারামতি দেখার লাগে আমি কিনছি। তোরে সবাই চেনে নাই, আমি চিনছি। সবাই তো মনে করছে মালিক ইবনে দিনারের দোয়ার কারণে বৃষ্টি হয়েছে। না, আমি মালিক ইবনে দিনারের কারণে বৃষ্টি হয় নাই আজকে, কারণ আমি চাইছে দেখছি তুই মাওলারে জিজ্ঞেস করছ কখন দিবা। যখন কি কইছ আমি জানি না, তুই যখন কইছ এখন দিবা, সাথে সাথে দেখলাম বৃষ্টির আলামত শুরু হয়ে গেছে। তুই যখন কইছ এই আঙ্গুল যত সময় উঁচা রাখবো তত সময় বৃষ্টি দিবা, তখন আমি বুঝে লাইছি এই আঙ্গুলের মাথা ধরে বইছে আমার আল্লাহ। যখন নামাবি তখন বন্ধ করব। আমি মালিক ইবনে দিনারের কারণে আজকে বৃষ্টি হয় নাই। সবাই মনে করছে, হাজার হাজার মানুষ মনে করছে মালিক ইবনে দিনারের কারণে বৃষ্টি হয়েছে। না, বৃষ্টি হয়েছে তোর মতো গোলামের কারণে। তোর সাথে আমার মাওলার নেটওয়ার্কটা কি আর একটু বুঝায় কমারে। তখন এই গোলাম বলে আর বলে, হে মালিক ইবনে দিনার, আমি যখন রাত্রে মাওলার সাথে টেলিফোনে কথা কই তখন আপনি আমার ডিস্টার্ব করবেন না বাজান। এখন আপনি চিল্লাবেন আর কানবেন, কারণ জুমার সময় তো বেশি সময় বয়ান করে যাবে না বাবা। শুধু আমার মাওলার একটু বুঝায় কবেন, মালিক রে, মালিক ইবনে দিনারের জামানায় যদি একজন কালো গোলামের কথায় তুমি বৃষ্টি দিতে পারো, যদি তার কথায় মানুষদেরকে নাজাত দিতে পারো, আমি টাঙ্গাইল যমুনা নদীর পারে বসে আমি জানি আমার কথা তুমি শুনবা না।